সবাই কান্নার রোলাদালি হইতেছে, কারণ হচ্ছে আমরা তো সবাই দেখতেছি এবং গ্রাম এলাকায় মঠবাড়ি বলেন যে কোনো জায়গায় বলেন সব জায়গায় কান্দাকাটি। কারণ হচ্ছে সে তো পার্সোনাল ভাবে কিছু দিতে পারে না, সে মুখ থেকে যে সান্ত্বনা দেয় আমাদের টাকা পয়সার দরকার নাই, সে এখানে থাকুক এবং সে যদি কারো ক্ষতি করে এই জন্য আমি বলতেছি যে না ক্ষতি 500 মানুষ থাকলে বা 50,000 মানুষ থাকলে দুজনের ক্ষতি হইতেই পারে, তাহলে ক্ষতি মার্জনা করিয়া তাদের কাছে আমি জোর আপত্তি করতেছি যে আপনারাও সবাই সহযোগিতা করেন আমাদের মঠবাড়ি যেবাসী আমাদের মাঝেশ্বরে এই এলাকার জন্য। মাঝেশ্বর এলাকায় যদি ব্যারিকেড না হয় এবং মঠবাড়ি উপজেলা সবাই সামনে আমি বলতেছি, সবার কাছে বলতেছি যে সবাই এর রাখার চেষ্টা করেন। এই টিউনু স্যারের মতো টিউনু স্যার আমার জীবনে আমি দেখি নাই, আমার বয়স 55-60 বছর হয়ে গেছে, আর পাবো কিনা আমি জানি না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাঝেশ্বর গ্রামের সকল জনসাধারণের উপস্থিতিতে একটি মানববন্ধনের মূল লক্ষ্য হয়েছে মঠবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম সাহেবের বদলির প্রত্যাহারের দাবিতে। এর ব্যাপারে আমার মতামত হয়েছে, আমার বাড়িও 7 নং গেতমারাসর ইউনিয়ন, মাঝেশ্বর, উলুবাড়িয়া, নিজেমে 3টি গ্রাম, 3টে গ্রামের মাঝেশ্বর একটা অংশ, একটা অডনিয়া, এটা আমার এরিয়ার ভিতরে। এই সাধারণ মানুষ এরা এখানে বড় কষ্টে জীবনযাপন করে, চতুর্থ সাইড নদী, এখানে ভালো মানুষের একটু নজর কম, সাধারণ মানুষ বসবাস করে। বন্যা হলে এরা খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। আমরা সাধারণ মানুষ যোগাযোগ করার আগেই এই টিউনো সাহেবের খোঁজ খবর নিয়েছে, যার জন্য সাধারণ জনগণ তার প্রতি আকৃষ্ট এবং যে কোনো দাবি দাওয়া নিয়ে গেলে সে একটু আমলের কানে শুনতেন। অত্যন্ত একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এতে একজন ভালো অফিসারের প্রয়োজন হিসাবে অন্যান্য উপজেলার কথা বলতে পারিনি, আমরা মঠবাড়ি উপজেলায় খুব গর্বিত ওনাকে নিয়ে। উনি একজন ভালো মনের মানুষ, ভালো অফিসার। এই জন্য বেশি কিছু বলে না, বলার হইলে মূল লক্ষ্য ঊর্ধ্বতন কর্মকর্তা যত ডিপার্টমেন্টের যত অফিসার মহোদয়রা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ আমরা বিনয়ের সুরে সাধারণ মানুষের পক্ষ থেকে, সাধারণ এই মাঝেরচরবাসীর পক্ষ থেকে যাতে ওনার বদলি অতি অবিলম্বে যাতে প্রত্যাহার হয় এই দাবি আমরা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসছি এই হচ্ছে যে টিউনু স্যারের বদলি হইয়া হইলে আমরা এখানে মানববন্ধন করছি। আমরা চান কি, আমরা চাই স্যারের এই জায়গায় রাখতে চাই, মঠবাড়ি রাখতে চাই। স্যারের মতো ভালো মানুষ আমরা আর পাই না। অতি পূর্বে যত মঠবাড়িয়া টিউনু স্যার আসছে এরকম টিউনু স্যার আর আমরা কখনো দেখিনি। তার মতন ভালো মনের মানুষ কিংবা আবেগী মানুষ। আমরা যেহেতু মঠবাড়িয়ায় মাঝেশ্বর এলাকায় বসবাস করি, এখানে যত মানুষই তার কাছে যায় কিংবা সে যা কিছু শোনে, এরকম কোন অফিসার মঠবাড়িয়া অনেক অফিসার আছে কিন্তু তার মতন অফিসার হয় নাই। এই জন্য তার জন্য পুরা মঠবাড়িয়াবাসী কান্নাকাটি করতেছে এবং এই সমস্ত জায়গায় এনার মতন মানুষই দরকার। সমস্ত জনগণ তার জন্য তাকে রাখার জন্য খুব চেষ্টা করতেছে। আমরা সকলেই দাবি জানাবো, উপর লেভেলে যারা আছে তাদের কাছে সকলেই দাবি জানাবো স্যারকে যেন এখানে দীর্ঘদিন যাবৎ রাখা হয়, এই বলেই আমাদের দাবি। এই জন্য আমরা এখানে দাঁড়াইছি, আমাদের দাবিটা যেন তারা মানে, এই বলে আমাদের বক্তব্য শেষ করছে। আমার নাম মোহাম্মদ আলম জমাদ্দার, মাঝেশ্বর গ্রাম। আমার দাবি হয়েছে যে এই যে ইউনু সাহেব কাইয়ুম স্যার, এই কাইয়ুম স্যারের মতন মানুষ এখন পর্যন্ত মঠবাড়ি আসে নাই। এই কাইয়ুম স্যারের বদলি প্রত্যাহারের জন্য আমরা সবাই এখানে মাঝেশ্বরবাসী মানববন্ধন ডাকছি, যাতে উপর মহলে যারা আছে যে স্যারেরা এর কাছে আমাকে আকুল আবেদন দাবি যেন এই কাইয়ুম স্যার যেন এখান থেকে বদলি না হয়, এটি আমার প্রত্যাহারের দাবি। আমরা মাঝেশ্বরে থাকি, আমরা অসহায় মানুষ, আমরা বন্যার মোকাবিলা মাঝেশ্বর সিপিপিতে কাজ করি। কাইয়ুম স্যার যখন আসছে বহুত আগে হইতেই, আসার পর যখন গুণিদার রেমাল হয়, রেমালের আগেই ডিসি মহোদয় এবং কাইয়ুম স্যার আসছে, আসা সব এসে মানিয়ে নেছে। এবং এই মাঝেশ্বরের মানুষ তো অসহায় থাকে, আপনারা সবাই জানেন। বিগত দিনে ট্যাঙ্কি দিয়ে আসছে, যখন মাঝেশ্বর আসছে এই অসহায় মুরব্বীরা বলছে স্যার আমাকে একটা ট্যাঙ্কির দরকার, তখন বলছে হ্যাঁ আপনাকে তো ট্যাঙ্কি দেওয়ার প্রয়োজন। তখন আমার কাছে বলছে একটা কমিটি করে দিয়েছে যে মাঝেশ্বরে সঠিকভাবে যে মুরব্বীরা কারা কারা ট্যাঙ্কি পাওয়ার প্রয়োজন হয় আপনি সেই নাম করা দেবেন। আমি নাম করা দিছি, অলরেডি পাস হয়ে গেছে। এখন যদি স্যার এই জাত থেকে